টুইন ফ্লেম কানেকশনটা কি? তোমাদের কানেকশনটা কি কোনো স্পেশাল কানেকশন, সোলমেট কানেকশন না টুইন ফ্লেম কানেকশন? সোলমেটের ব্যাপারে অনেকবার আমি বলেছি, কিন্তু এই টুইন ফ্লেম কানেকশনটা কি হয় এটা নিয়েও আমাকে অনেকজন প্রশ্ন করেছিল, জিজ্ঞেস করেছিল, জানতে চেয়েছিল। তাই আজকে আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, তাই এই ভিডিওটা বানাচ্ছি। তো টুইন ফ্লেম কানেকশনটা কি হয়, আর তোমাদের রিলেশনশিপটা কি কোনো টুইন ফ্লেম কানেকশন? কি করে বুঝবে যে তোমাদের কানেকশনটা একটা টুইন ফ্লেম কানেকশন, আর এটার ইম্পর্টেন্সটা কি লাইফে? তো এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা যারা আমাকে প্রশ্ন করেছিলে এই বিষয় নিয়ে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক করো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন, অনেক কনফিডেন্স পাই। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা শুরু করবার আগে কয়েকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তোমরা জানো এই পৃথিবীতে এটা বলা হয়, এবং তোমরা নিজের চোখেও এটা দেখে থাকবে, যে এটা বলা হয় যে প্রত্যেকটা মানুষেরই 7টা আইডেন্টিক্যাল হয়, মানে তোমার মতনই দেখতে আরও 7টা লোক এই পৃথিবীতে আছে কোথাও না কোথাও। এবং তোমরা নিজের ডেইলি লাইফে দেখে থাকবে যে আরে এই ছেলেটাকে না ঠিক ওর মতন দেখতে অনেকটা, আর এদের দুজনে কিন্তু কোনো কানেকশন নেই, কিন্তু এদের দুজনকে অনেকটা একরকম দেখতে, এক মতন বিহেভিয়ার, এক রকমের কথাবার্তা, ভয়েসের টোনটা অনেকটা সেম, অনেক সিমিলার এরা দুজনে। মানে শুধু লুকস ওয়াইজ না, মানে খালি রূপে নয়, তারা নেচার ওয়াইজও অনেকটা সেম, এক রকমেরই প্রায় এদের লাইফস্টাইলটা। এরকম তোমরা নিজের লাইফে দেখে থাকবে। তো এটা বলা হয় যে এই পৃথিবীতে এরকম প্রত্যেকটা মানুষেরই 7টা এরকম রূপ আছে যে সিমিলার, একরকম, তারা খালি দেখতে নয়, ওভারঅল তারা একরকম। এটা হয়, এটার পিছনে কি রিজন, কি কারণ আমরা কেউ জানি না, কিন্তু এটা আমরা নিজের চোখে দেখেছি। ঠিক এরকমই আমাদের এই পৃথিবীতে অনেক কিছু এমন আছে যেটা আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা এক্সিস্ট করে না, সেটা হয় না। সব কিছুই তোমার বিশ্বাসের উপরে। তুমি যদি ওই উপরে যিনি বসে আছেন তার উপরে যদি বিশ্বাস করো, তাকে না দেখে, কিন্তু তাকে দেখোনি, কিন্তু তাও তুমি তার উপরে বিশ্বাস করো, তাহলে তোমাকে এটা মানতে হবে যে এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটা আমরা জানি না, কিন্তু সেটা আছে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে টুইন ফ্লেম। সোলমেটের ব্যাপারে আগেও বলেছি, অনেক ভিডিওস আমি এটা নিয়ে বানিয়েছি, কিন্তু টুইন ফ্লেম কানেকশনও একটা কানেকশন হয়। প্রথমেই বলি, টুইন ফ্লেম কানেকশনটা খুব রেয়ার কানেকশন, এটা খুব রেয়ার দেখা গেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিচ্ছি, দেখো আমি কোনো এক্সপার্ট নই, ঠিক আছে, আমার কথাতেই বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমি যেই পয়েন্টসগুলো বলবো সেগুলো তোমরা ম্যাচ করিয়ে দেখো যে তোমাদের সাথে সেটা ম্যাচ করছে কিনা, আর তোমাদের কানেকশনটা কোনো টুইন ফ্লেম কানেকশন কিনা সেটা তোমরা এখান থেকে জানতে পারবে। তো প্রথমে বলছি, এই যে টুইন ফ্লেম কানেকশন, এটা কি, জিনিসটা কি, এটাকে টুইন ফ্লেম কানেকশন কেন বলা হয়? যদি আমাদের হিন্দু ধর্মের কথা বলি তাহলে এটাকে বলা হয় শিব শক্তি, এরকম একটা টার্ম আছে, শিব শক্তি। তার মানে এটা নয় যে তুমি যার সাথে টুইন ফ্লেম কানেকশনে আছো সেখানে তুমি শিব ও পার্বতী, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। এরকম বলা হয়, আর এটা আমরা দেখে থাকি, জানিও যে দেখো, তুমি যদি আমাদের ধর্মের যদি আমি কথা বলি তাহলে বলা হয় যে এরকম শিব আছে, কৃষ্ণ আছে, এদের অংশ, অবতার বলবো না, অংশ পৃথিবীতে আসতেই থাকে। তারা হয়, তারা আসে কিছু না কিছু রূপে, তারা তাদের অংশটা পৃথিবীতে আসে। তো আমরা আমাদের ধর্মে এটাকে বলা হয় শিব শক্তি। চাইনাতে এটাকে বলা হয় ইন ইয়াং। এটার ছবিটাও তুমি দেখে থাকবে, আমি পারলে স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি। ইন ইয়াং বলা হয়। আর বাইরে ব্রিটেনে তুমি বলতে পারো এটাকে বলা হয়েছে টুইন ফ্লেম, এই নামটা দেয়া হয়েছে। তো টুইন মানে তোমরা বুঝতেই পারছো অনেকটা সিমিলার, মানে একরকম, প্রায় অনেকটা একরকম, তাদের হাব ভাব, বিহেভিয়ার, এই জিনিসগুলো একরকম টাইপের হয়। তো এখান থেকে নাম থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে টুইন ফ্লেম আমরা কাকে বলি।
তুমি দেখবে তোমার লাইফে এরকম একটা মানুষ যদি আসার থাকে, যেহেতু আমি তোমাকে বললাম যে এটা খুব রেয়ার হয়, টুইন ফ্লেমটা সাধারণত হয় না, সোলমেট হয়। কেন কি সোলমেট আমি আগেও বলেছি যে সোলমেট মানে এটা নয় যে সোলমেট শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডই হবে বা হাজব্যান্ড ওয়াইফ হবে। সোলমেট তোমার যে কেউ হতে পারে, আর একাধিক লোক হতে পারে, এরকম না যে একটা মানুষই তোমার সোলমেট। কিন্তু টুইন ফ্লেমটা খুব রেয়ার, টুইন ফ্লেমটা সাধারণত হয় না। এবার টুইন ফ্লেমে কি হয়, দুটো মানুষ অনেকটা সিমিলার হয়, তাদের হাব ভাব, তাদের বিহেভিয়ার, তাদের ইমোশনস, স্পেশালি যে তাদের ভিতরে যে ইমোশনসটা থাকে সেটা অনেকটা একরকম হয়। মানে ভেবে নাও তোমার ছোট ছোট জিনিস ভাল লাগে, ওরও সেই টাইপের জিনিসগুলি ওরও ভাল লাগবে, ঠিক আছে? তো এই সিমিলারিটিস ওদের হয়, এটাকে বলা হয় টুইন ফ্লেমকে অনেক সময় যে আমরা একে অপরকে মিরর করি। মিরর মানে আয়নাতে দেখলে যেরকম মনে হয় সেরকমই এই মানুষটা আমার মিরর, আমার একটা মানে শ্যাডোর মতো। এটা বলা হয় টুইন ফ্লেমকে যে টুইন ফ্লেম হচ্ছে দুটো আলাদা আলাদা মানুষ, কিন্তু ওদের হার্টটা এক থাকে। এটা ওরা নিজেও বুঝতে পারে না, এটা ওরা নিজেও বুঝতে পারে না যে ওরা এক, কিন্তু ওদের ভাইবসটা প্রচন্ড ম্যাচ করে, তাদের একে অপরের সাথে বেশ একটা কমফর্ট ফিল হয়। তুমি বলবে যে তাহলে আমরা বুঝবো কি করে যে টুইন ফ্লেম কি করে হয়? তো টুইন ফ্লেম মানে তোমার কানেকশনটা টুইন ফ্লেম কিনা এটা তুমি বুঝতে পারবে যে তুমি দেখবে প্রথম তো এটা খুব রেয়ার। আমার এটা বলার পরে হয়তো তোমরা অনেকজনই ভাববে যে হ্যাঁ আমার তো আমার পার্টনারের সাথে ভাইবসটা খুব ম্যাচ করে, আমরা অনেকটাই একরকম, এটা তোমরা অনেক ভাববে। কিন্তু তাও আমি তোমাকে যেই পয়েন্টসগুলো আছে টুইন ফ্লেমের সেটা আমি বলে দিচ্ছি। দেখবে টুইন ফ্লেমে কি হয় যে প্রথম কথা তো এটা যে হ্যাঁ তোমাদের ভাইবসটা খুব ম্যাচ করবে। সাধারণত বলা হয় যে টুইন ফ্লেম তোমার লাইফে আসে তোমাকে হিল করতে, এটা একটা খুব বড় পয়েন্ট। হয়তো তুমি একটা এমন কষ্ট দিয়ে যাচ্ছ যেই কষ্ট থেকে তোমাকে কেউ বার করতে পারছে না, তখন তোমার লাইফে একটা টুইন ফ্লেমের এন্ট্রি হয়, যে তোমারই একটা অংশ বা তোমারই সোলের একটা অংশ। একটা সোল পারছে না লড়তে, যখন আরেকটা সোল এসে ওর সাথে এক হয়ে যায় তখন সে লড়তে পারে। তুমি দেখবে তোমাকে কেউ হেল্প করতে পারছে না, এই পার্টিকুলার মানুষটা যাকে তুমি কল্পনাও করোনি, ভাবোও নি কখনো, সে তোমার লাইফে কোথার থেকে এসে তোমাকে হেল্প করে দেবে, তোমাকে হিল করে দেবে। হিল করে দেবে মানে তোমাকে সুস্থ করে তুলবে, তোমার যে কষ্টটা হচ্ছে, তোমার যে ব্যথাটা হচ্ছে সেটা হিল করে দেবে। আর তুমি দেখবে কোথাও না কোথাও তারও কিন্তু ওরকমই একটা কোনো ব্যথা আছে, এটা একটা খুব বিশাল বড় পয়েন্ট হয়। এটা দেখবে যে এটা হচ্ছে কিনা, এটা একটা বিশাল বড় পয়েন্ট হয়। তার লাইফেও কিছু এমনই পরিস্থিতি চলবে, কেন তোমরা তো টুইন, মানে তোমরা যমজ, তোমাদের দুজনের জীবনে একরকম পরিস্থিতি দিয়েই তোমরা যাবে, তাই তোমরা একে অপরকে এসে হিল করবে। এটা হয়, কিন্তু এটা খুব রেয়ার কেসে হয়, সব সময় হয় না। তো এরকম হয়, তো এটা একটা ব্যাপার থাকে। সেকেন্ডলি তুমি দেখবে যখন টুইন ফ্লেমের সাথে তোমার যদি দেখা হয় তোমার, তাহলে তুমি দেখবে যে তার সাথে তুমি খুব তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি, হয়তো 10-12 দিনের মধ্যেই তোমরা অনেক ক্লোজ হয়ে যাবে, তোমরা একে অপরকে বুঝতে শিখে যাবে, মনে হবে অনেক আগের থেকে চিনি, অনেক কমফোর্টেবল ফিল হবে তোমার তার সাথে। তোমার মনে হবে যে এই মানুষটাকে আমি অনেক আগের থেকে চিনি, এর সামনে আমি কিছুই বলতে পারি, কিছুই করতে পারি, আমাদের তো কোনো ওই নেই, কোনো প্রবলেম নেই, কোনো আনকমফোর্টের ব্যাপার নেই, খুব কমফোর্টেবল ফিল হবে তোমার সেই মানুষটার সাথে। তুমি সেই মানুষটাকে দেখবে রেসপেক্ট করতে লাগবে, তুমি তার কেয়ার করবে, এই জিনিসগুলো অটোমেটিকলি হতে থাকে। আরেকটা জিনিস যেটা টুইন ফ্লেমে দেখা গেছে, সেটা সাধারণত এটা একদম শিওর না, বাট এটা দেখা গেছে টুইন ফ্লেমের মধ্যে এজ গ্যাপটা অনেক বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে হয় মেয়েটা ছেলেটার থেকে অনেক বড় হবে বা ছেলেটা মেয়েটার থেকে অনেকটা বড় হবে, এটার পিছনে কারণটা কি সেটা আমরা জানি না, বাট এটা বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে এজটা বেশি হয়, একটা এজ ডিফারেন্সটা একটু বেশি থাকে তাদের মধ্যে। আর তুমি বুঝতেও পারবে না যে হঠাৎ করে কি করে তুমি এই মানুষটার অনেকটা ক্লোজ চলে গেছো। আর টুইন ফ্লেম কিন্তু তোমাকে মানে কি বলবো, টুইন ফ্লেম একে অপরের সাথে থাকে, তারা একে অপরকে সাথে নিয়ে রাখে, তারা এক না হতে পারলেও তারা লাইফের সাথে থাকে। আর এটাও ঠিক যে টুইন ফ্লেম বলো সোলমেট বলো, তোমার লাইফে সবসময় ভুল টাইমেই আসবে, যেটা তোমার মনে হচ্ছে ভুল টাইম, কিন্তু যে উপরে যিনি বসে আছেন সে জানে যে এটাই রাইট টাইম, সেই টাইমে সে তোমার লাইফে আসবে। তো এটাই হচ্ছে টুইন ফ্লেম। কিন্তু এখানে তোমাদের একটা কথা আমি বলতে চাই, খুব ইম্পর্টেন্ট কথা, এটাকে নিজের মাথায় রেখো, সেটা হচ্ছে টুইন ফ্লেম হোক কি সোলমেট হোক, আমরা মানুষ,
আমরা সাধারণ মানুষ। আজকে আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা হয়তো দেখার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে যে তোমার কানেকশনটা কি কোনো টুইন ফ্লেম কানেকশন, এটা কি কোনো স্পেশাল কানেকশন। আমাকে তোমরা হয়তো অনেকজন প্রশ্নও করবে এই বিষয় নিয়ে। আমি বলি কি, এত ভাবার দরকার নেই, এত ভাবতে হবে না। একটা জিনিস মনে রাখবে যে লাইফে কাউকে ক্ষতি করবে না, ডিসঅনেস্ট হবে না, না নিজের প্রতি না অন্যদের প্রতি। ডিসঅনেস্ট হবে না, সৎ থাকবে, নিজের ফিলিংসের প্রতি সৎ থাকবে। যে ফিলিংসটা তোমার মনের ভিতরে আছে সেটাকে রেসপেক্ট দেবে, সামনের মানুষটাকে রেসপেক্ট দেবে। যেই সম্পর্কতেই তুমি আছো সেখানে রেসপেক্টটা রেখো, বিশ্বাসটা রেখো। একটা সম্পর্ক না সহজে তৈরি হয় না। খুব কম মানুষ এরকম আছে যারা নিজের লাইফে একজনকে পায় যার কাছ থেকে তার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই। সে আছে, তার প্রেজেন্স ভালো লাগে। তো এমন যদি কোনো সম্পর্কতে তুমি থেকে থাকো বা তোমার লাইফে যদি এমন কোনো পার্সন এসে থাকে, তাকে সম্মানের সাথে ভালোবেসে আদর করে তাকে নিজের কাছে রাখো। ভাবতে হবে না যে এটা টুইন ফ্লেম না সোলমেট, কিচ্ছু ভাবতে হবে না। কেন কি, এটা ভাবার কাজটা হচ্ছে যে উপরে যিনি বসে আছেন তার। তুমি শুধু ডিসঅনেস্ট হয়েও না, অনেস্ট থাকো, সৎ পথে চলো, কাউকে ক্ষতি করো না। ভালোবাসছো যখন তখন মন খুলে ভালোবাসো, কোনো চাওয়া পাওয়া রেখো না। সব কিছু এই যে উপরে যিনি বসে আছেন উনি দেখে নেবেন। এত কিছু ভাবতে হবে না। সোলমেট না টুইন ফ্লেম, একটা মানুষ তোমার লাইফে এসেছে, তার মর্জিতে যাবেও, তার মর্জিতে। তার আগে তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি চাইলেও সেই মানুষের থেকে দূর হতে পারবে না। তাই এত কিছু ভাবতেই হবে না, জাস্ট তার উপরে ছেড়ে দাও। যাই হোক, তাও যেহেতু তোমরা আমাকে অনেকবার এই টুইন ফ্লেমের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, তাই আমি এই বিষয়ে একটা ভিডিও বানালাম। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো।